ঠিক আছে, ধন্যবাদ। আমাদের দলীয় নেতৃবৃন্দ সব চলে যান। বাবু একটু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দিনাজপুরের কর্মী, তার জন্য আজকে মনোনয়নপত্র আমরা জমা দিলাম এবং গতকালকে রাত ৩টায় কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছেন, বিএনপি কর্তৃপক্ষ। আমরা আজকে এটা জমা দিলাম এবং আমরা প্রত্যাশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই আসনে বিপুল ভোটে জিতবেন। ইতিমধ্যে 23টি আসনে উনি বিপুল ভোটে জিতেছেন। তো উনি যদি অসুস্থ, আমরা তার জন্য একটু সুস্থতা আমরা কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং দিনাজপুরে যাতে উনি নির্বাচনী প্রচার অভিযানে যাতে অংশ নিতে পারেন, আল্লাহ তাআলার কাছে আমরা এই প্রার্থনা করি। এবং আমরা আগামী যে নির্বাচন, এই নির্বাচনে আমরা বিশেষ করে মিডিয়ার কাছ থেকে আমরা বিশেষ সহযোগিতা চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সহযোগিতা চাই, অর্থাৎ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমরা সহযোগিতা চাই। এবং এর মধ্য দিয়ে আমরা যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রিয় জন্মভূমিতে যাতে বিপুল ভোটে জিতিয়ে যেন দিনাজপুরের মানুষের মুখ উজ্জ্বল করতে পারি, সেই ধরনের কাজ যেন আমরা করতে পারি, সেজন্য আমরা আপনাদেরকে সহযোগিতা চাই। যে সকল কাগজ তার মামলা মোকদ্দমা, তারপরে তার যা কিছু আছে সব কিছু দেওয়া হয়েছে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যেহেতু আপনার বিএনপি আপনার এখানে বেগম জিয়াকে আপনার এখানে প্রার্থী ঘোষণা করেছেন এবং আপনারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, আজকে মনোনয়নপত্র কিছুক্ষণ আগে আপনাদের দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি এখান থেকে সদর থেকে মনোনয়ন তুলেছেন এবং এটা নিয়ে আসলে সারা শহরে একটা বিশ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং নিচেও দেখলাম যে আপনাদের দলের কর্মীদের মধ্যে একটা উত্তেজনা এবং বিভিন্ন স্লোগান চলছে। আসলে বিষয়টা একটু যদি পরিষ্কার করেন আমাদের। আমরা যেটা মনে করি, গতকালকে আমরা প্রায় সিনিয়র 16 জন নেতৃবৃন্দ এবং অনেক জুনিয়র নেতৃবৃন্দ আমরা গতকালকে রাত 3:10 ঢাকা থেকে সরাসরি রওনা দিয়েছি। এবং সেখানে সৈয়দ জাহাঙ্গীর আলমও ছিলেন, তিনিও ছিলেন। এবং আমরা জানি গত পরশুদিন আমাদের মাননীয় মহাসচিব মহোদয় উনি ঠাকুরগাঁয়ে গিয়েছেন। এখন বাড়িতে বাসায় আসার পরে সৈয়দ জাহাঙ্গীর সাহেব ফোনে বলেন যে আমি পেয়েছি। আমরা বলেছি যদি উনি পেয়ে থাকেন তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মানে মনোনয়নপত্র কি জমা দেওয়ার ব্যাপারে কি ঢাকা আমাদেরকে বলবে না? যেটা জমা দেননি, জমা দিবেন না, নিশ্চয়ই বলবে। ঢাকা তো আমাদেরকে কিছু বলেনি এবং ঢাকা এই সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিপূর্ণভাবে উনি এখানকার প্রার্থী, অন্য কেউ এখানকার প্রার্থী না। এই বিষয়ে কোনো আপনাদের প্রশ্নের সম্পূরক জবাব দিবেন সাধারণ সম্পাদক বক্তি আহমেদ কোচি। আসলে এটা আমাদের কনসার্ন না, কে জমা দিচ্ছে কে জমা দিচ্ছে না, এটা আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম। আমরা এই বিষয়ে আরো পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা তদন্ত করে দেখব যে আসলে বিষয়টা কি। আমাদের দায়িত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নমিনেশন পত্র জমা দেওয়া, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতে এসেছি। ধন্যবাদ।